আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বরাবরই নিজেরা নিজেদের ডিমান্ড কমাইতে অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করি, এটা বাংলাদেশের ভিতরে হোক বা ইউরোপে হোক। রিসেন্টলি আমি ইটালির একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, বাট তার আগে বলি যে আমরা সবাই দেখছি, আমি নিজেও দেখছি যে উম, অনেক কোম্পানি আছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কম স্যালারিতে নেওয়া স্বাচ্ছন্দ্য বোধ করে রাদার দেন বিএসসি পাশ করা ইঞ্জিনিয়ার। ওকে, কারণ বিএসসি পাশ করা ইঞ্জিনিয়ারকে নিলে মিনিমাম একটা স্যালারি ধরতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে কোনো মূল্যে কাজ করতে রাজি। এটা আমরা দেখছি বিবিএ কমপ্লিট করা একজন স্টুডেন্টের চেয়ে দেখা গেছে যে নর্মাল ন্যাশনাল ভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ছে বা পড়ে নাই, কিন্তু ফিল্ডে মার্কেটিং এ কাজ করে, সে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো তার জব পাওয়া ইজি রাদার দেন বিবিএ কমপ্লিট করা স্টুডেন্টের তুলনায়। তো এই সেম ব্যাপারটাই অন্য একটা লেভেলে আমি ইউরোপেও দেখতেছি। যেমন রিসেন্টলি ইটালিতে আমার একজন অ্যাপ্লিকেন্ট, সে স্কলারশিপেই আছে, তার জব করার অত দরকার নেই, বাট তারপরেও যেহেতু সে রেস্টুরেন্টের কাজ জানে, ওই হিসেবে রেস্টুরেন্টের জবের জন্য সে গেল রিসেন্টলি। তো যাওয়ার পরে তারপর ইনিশিয়ালি তাকে বলা হয়েছিল যে আওয়ারলি বেসিসে তার পেমেন্ট করা হবে এবং সপ্তাহে একবার পেমেন্ট করা হবে। তো 4 দিনে তাকে মোটামুটি প্রতিদিন 10-12 ঘন্টা করে খাটাইছে। খাটানোর পরে তাকে প্রতিদিনের হিসাবে অনলি 30 ইউরো করে ধরায় দিচ্ছে হাতে। ফিনল্যান্ডে হইলে এটা করতে পারতো না। ফিনল্যান্ডেও এরকম এক্সাম্পল আছে কিছু কিছু ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে হচ্ছে আপনার ওই ক্যাশে কাজ করায় কিছু কিছু ক্ষেত্রে, বাট নর্মালি ফিনল্যান্ডে 8.5 থেকে 10.5 ইউরো মিনিমাম স্যালারি থাকে। বাট আপনি চিন্তা করেন ইটালিতে 10-12 ঘন্টা খাটায়া 3 ইউরো হাতে ধরায় দিচ্ছে, তার মানে কত করে পড়তেছে আওয়ারলি, মানে বাংলাদেশের চেয়েও কম রেট। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে আহ, ইয়ে এই যে সাতরায় যেসব অ্যাপ্লিকেন্টরা যায়, বাংলাদেশি, আফ্রিকান, পাকিস্তান, ইন্ডিয়ান বা অন্য কোনো কান্ট্রি থেকে, তারা গিয়া এমন একটা অবস্থা তাদেরকে যদি আপনি 1 ইউরো আওয়ারলিও রেট দেন, তারা কাজ করবে। এদের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু এই প্রবলেমে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এটা কবে সলভ হবে আই ডোন্ট নো। এটা আরো অ্যাকিউট হচ্ছে বিভিন্ন দেশে, যেমন জার্মানিতে সিরিয়ান লোকজন দিয়া ভইরা গেছে, তার্কিশ তো সব জায়গায় আসছেই। ঠিক আছে, তবে আমরা যারা বাংলাদেশে এই যে সাতরায় সুতরায় ইটালি যাই, তারা হচ্ছে পুরা মার্কেটটাকে ডাউন করে ফেলাইছে। এই সিমিলার ট্রেন্ড আপনি দেখবেন গার্মেন্টস ফিল্ডেও। অনেক মিড লেভেলের গার্মেন্টস গুলার মধ্যে কম্পিটিশন হয়, যে একটা বিদেশি বায়ার দেখলেই সে রেট দেওয়ার আগেই মনে করেন টি শার্টের রেট $1 কমায় দেয় বা 50 সেন্ট কমায় দেয় রেট দেওয়ার আগেই। তো এই যে আমরা যে কাজগুলো করি, এগুলোর জন্য আমরা দেশের ভিতরে এবং বাইরে পুরা ব্যাপারটাকে, নিজেদের ডিমান্ডকে পুরা মানে নিচে নামায় দিচ্ছি। ঠিক আছে, এখন আমার যে অ্যাপ্লিকেন্ট, সে এই যে 4 দিন কাজ করার পর আর কাজে যাবে না, সে ডিসিশন নিছে যে এর চেয়ে বেটার অন্য কাজ করা বা কাজ না করা। ঠিক আছে, কারণ রেস্টুরেন্টের কাজ অনেক হেক্টিক। এইসব কাজ করায় যদি আপনাকে দিন শেষে 30 ইউরো বা 40 ইউরোই ধরায় দিল, এটা কোনো স্যালারির মধ্যে পড়ে না। বেসিক্যালি এটা অনেকটা ভিক্ষা টাইপ। হ্যাঁ, ফিনল্যান্ডে আপনি যদি একটা বাটি নিয়ে বসেন রাস্তায়, অনেকে ওই যে বুলগেরিয়ান বসে, অনেকে আবার তো বুলগেরিয়া যাইতে পারে কত খুশি। আর ফিনল্যান্ডে হচ্ছে বুলগেরিয়ান আইসা ভিক্ষা করে, রোমানিয়ান, বুলগেরিয়ান, বা কনস্ট্রাকশনের কাজ করে। তো যাই হোক, ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ওভারঅল আমরা আমাদের ডিমান্ডটা দেশে এবং দেশের বাইরে কমায় ফেলাই। এবং স্পেশালি এই যে সাতরায় যারা আসে, বা এই যে ওয়ার্কার লেভেল যারা খালি ওয়ার্ক করার জন্যই আসে, যেটা যেই কান্ট্রি থেকেই হোক, তাদের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা একে তো জব পাচ্ছে না, আরেকটা হচ্ছে এই যে স্যালারির এই অবস্থা। স্পেসিফিক কিছু কান্ট্রিতে, ইটালিতে এত সুযোগ থাকার পরও এই যে আমার পরিচিত পাকিস্তানি, শ্রীলঙ্কান, এরা কিন্তু মানে এই হয় কম স্যালারির জব করতে হবে তার, মানে এটা তো কোনো স্যালারি বলা চলে না, না হয় ওই স্কলারশিপের টাকা দিয়ে চলতে হবে, যদি স্কলারশিপ পায়া থাকে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আল্লাহ হাফিজ সবাইকে।
ভালো থাকেন।